এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদের সবাইকে নির্ধারিত কিছু সময় দিয়ে পাঠিয়েছেন। আমাদের হায়াত যেদিন শেষ হয়ে যাবে, আমাদের সময় যেদিন ফুরিয়ে যাবে, আমাদের সবাইকে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, আমাদেরকে পরকালে পাড়ি জমাতে হবে। এই পৃথিবী আমার আপনার থাকার জায়গা নয়। এখানে আমরা সাময়িক সময়ের জন্য এসেছি। হতে পারে এই সাময়িক সময়ের মধ্যে, এই নির্ধারিত সময়ের মধ্যে আপনি আপনার দেশেই আছেন, অথবা প্রবাসে আছেন, অথবা আপনি কোনো ভিন্ন কোনো অঞ্চলে বসবাস করতেছেন। আপনি যে অঞ্চলেই থাকেন, যেখানেই বসবাস করেন, যেভাবেই জীবনযাপন করেন, আপনার নির্ধারিত হায়াত যখন শেষ হয়ে যাবে, এরপর কি আপনি আর এই পৃথিবীতে থাকার কোনো সুযোগ আছে? এই পৃথিবীতে থাকার আর কোনো সুযোগ নেই। নির্ধারিত হায়াত শেষ হওয়ার পর মালাকুল মউত আপনার কাছে যখন চলে আসবে, আপনার নিকটবর্তী হবে, সাথে সাথে আপনাকে মৃত্যুবরণ করে পরকালে পাড়ি জমাতে হবে। বলেন ঠিক কিনা? আমরা এই সময়টাকে কত অবহেলা করি প্রিয় ভাই। আমাদের নির্ধারিত হায়াতের বড় একটা সময় শৈশব এবং কৈশোরে কেটে যায়। আর আমাদের যখন বুঝ হয়, বুঝ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত আমরা যে হায়াত পাই, ওই হায়াতের বড় একটা অংশ আমাদের ঘুমের মধ্যে কেটে যায়। কথা বলেন ঠিক আছে? আমরা ঘুমিয়ে কাটিয়ে দেই 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা, কেউ আবার তার চাইতেও বেশি ঘুমায়। আমরা ঘুমিয়ে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ সময়টা কাটিয়ে দেই। অবশিষ্ট যে সময়টা থাকে, এর মধ্যে আমাদের দৈনন্দিন জীবনের কাজকর্ম, আমাদের দুনিয়াবী কাজকর্ম, আমাদের অবহেলা অলসতার মধ্যে আমরা জীবনের বাকি অংশটুকুও কাটিয়ে দেই। খুব কম সংখ্যক লোক রয়েছে, খুব সামান্য লোক রয়েছে যারা এই গুরুত্বপূর্ণ সময়কে কাজে লাগানোর চেষ্টা করে, যারা এই গুরুত্বপূর্ণ সময়কে কাজে লাগাতে পারে। আর বাকিরা আমরা অবহেলায়, অলসতায় আমাদের জীবনের এই দামি সময়টুকু, এই সম্পদটুকু কাটিয়ে দেই। বলি না আউযুবিল্লাহ। আপনি যদি এই উত্তপ্ত গরমের মধ্যে এক টুকরো বরফ রাখেন, রাখার পর যদি মনে করেন যে এই বরফটা আস্ত থাকবে, এটা যেমন ভুল চিন্তা, ভুল সিদ্ধান্ত। আপনার নির্ধারিত হায়াত আপনি ঘুমিয়ে কাটান, বসে কাটান, শুয়ে কাটান, কর্ম করে কাটান, অথবা অবহেলায় কাটান। আপনি যদি মনে করেন আপনার হায়াত আপনার জন্য অপেক্ষা করছে, সময় আপনার জন্য অপেক্ষা করছে, এটাও আপনার জীবনের একটা বড় ভুল সিদ্ধান্ত। আপনার হায়াতও একদিন শেষ হয়ে যাবে এই বরফের মতো গলে পড়ে। উত্তপ্ত গরমে একটা বরফ রাখলে কতক্ষণ লাগবে এটা বিলীন হতে, শেষ হতে? প্রিয় ভাই, আপনি হয়তো বুঝতে পারতেছেন না। একই পাত্রে আমরা খাবার খাচ্ছি। কেউ বুড়ো হয়ে যাচ্ছে, কেউ বড় হচ্ছে, কেউ বৃদ্ধ হচ্ছে, কেউ মৃত্যুবরণ করছে। পাতিল তো একটাই, এক জায়গা থেকেই খাবার খাচ্ছি। তার মানে যার সময় যেভাবে পুরানোর সেভাবেই পুরাবে, যার সময় যেভাবে শেষ হওয়ার সেভাবেই শেষ হবে। আপনি যতই চেষ্টা করেন আপনার নির্ধারিত সময়কে, আপনার নির্ধারিত হায়াতকে আপনি ধরে রাখতে পারবেন না। এটা শেষ হবেই, এটা শেষ হবেই। আপনাকে বড়কালে পাড়ি জমানো লাগবেই, আপনাকে মৃত্যুবরণ করা লাগবেই। বলি সুবহানাল্লাহ। আপনার নির্ধারিত হায়াতের মধ্যে আপনার সাংসারিক জীবনকে ভালো করার জন্য, সাংসারিক জীবনে ভালো থাকার জন্য, দুনিয়ার জীবনে ভালো থাকার জন্য যে পরিমাণ সময় ইনভেস্ট করেছেন, আপনার কাছে আমার প্রশ্ন, আপনার পরকালীন জীবনের জন্য কি তার চাইতে অর্ধেক সময় কি ইনভেস্ট করতে পেরেছেন? কথা বলেন, পেরেছেন? দুনিয়ার জীবনটা কি অনন্তকালের নাকি সাময়িক সময়ের জন্য? সাময়িক সময়ের এই জীবনে আপনি যে পরিমাণ পরিশ্রম করেছেন ভালো থাকার জন্য, আপনার দীর্ঘস্থায়ী, আপনার লং টাইম যেখানে থাকতে হবে, অনন্তকাল যেখানে থাকতে হবে, চিরকাল আপনাকে যেখানে থাকতে হবে, ওই পৃথিবীর জন্য আপনি কি পরিমাণ সময় ইনভেস্ট করার দরকার ছিল? কি পরিমাণ করেছেন? কতটুকু করেছেন? এই জন্যই আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলছেন, ওয়াল আসর, সময়ের কসম। এই কসম কেড়েছেন কে? বলেন, কে কেড়েছেন? ওয়াল আসর, সময়ের কসম করে বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। বলি না আউযুবিল্লাহ। কিসের কারণে? সময়ের কারণে। বলেন কিসের কারণে? সময়ের কারণে সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আমরা অবহেলায়, অলসতায় আমাদের জীবনের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করি। আমরা বিলাসিতার মধ্যে, আমরা দুনিয়ার ক্ষমতা পাওয়ার জন্য, দুনিয়ায় ভালো থাকার জন্য, দুনিয়ায় প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমাদের জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো নষ্ট করে ফেলি। আমরা যুবক যারা রয়েছি তারা গেমিংয়ের মাধ্যমে, মোবাইলিংয়ের মাধ্যমে, ফেসবুকিংয়ের মাধ্যমে, অন্যান্য অনলাইন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে ফেলি। আমরা দুষ্টামির মাধ্যমে, আড্ডাবাজির মাধ্যমে, বিভিন্ন খেলাধুলার নামে, জুয়ার মাধ্যমে আমরা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো নষ্ট করে ফেলি। আমরা আমাদের নিজেদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছি। আমরা আমাদের নিজেদেরকে জাহান্নামের রাস্তার দিকে ঠেলে দিয়েছি। বলি না আউযুবিল্লাহ। আর আমরা যারা মোটামুটি একটু প্রাপ্তবয়স্ক হয়েছি, আমরা নিজেদের কর্মজীবনে ব্যস্ত হয়ে পড়েছি।
আমরা নিজেদের কর্মজীবনের মধ্যে ব্যস্ত হয়ে পড়েছি, আমরা দুনিয়াবি কাজে ব্যস্ত হয়ে পড়েছি। আমাদের ছেলে সন্তানকে প্রতিষ্ঠিত করার জন্য, আমাদের পরিবারকে সমৃদ্ধ করার জন্য, আমাদের নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য, ভালোভাবে জীবনযাপন করার জন্য, আরামায়েশে ভোগবিলাসী জীবনযাপন করার জন্য আমরা আমাদের সময়কে নষ্ট করে ফেলছি। বলি নাউজুবিল্লাহ। এই কথাগুলো কি আপনাদের সাথে মিলে? বলেন, এই কথাগুলো আপনাদের সাথে মিলে? কার কার সাথে মিলে না বলেন? ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, শুধুমাত্র তারা ব্যতীত যারা ঈমান এনেছে। কার প্রতি? বলেন, কার প্রতি? যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং আমলে সলেহ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। বলি সুবহানাল্লাহ। যারা সত্যের দিকে এবং ধৈর্যের দিকে মানুষকে কি করেছে? আহ্বান করেছে। বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাই, আপনি যাই করেন, যেভাবেই জীবনযাপন করেন, আপনার নির্ধারিত হায়াত শেষ হয়ে গেলে, আপনার নির্ধারিত সময় পুড়িয়ে গেলে আপনাকে মৃত্যুবরণ করাই লাগবে। যেভাবে একটা বরফকে, এক টুকরো বরফকে উত্তপ্ত গরমে রাখার পর এটা যেমন গলতে সময় লাগবে না, লাগে না, ঠিক তেমনিভাবে আপনার নির্ধারিত হায়াতটুকু শেষ হয়ে যাচ্ছে, খুব বেশি সময় লাগবে না। প্রিয় ভাই, আমাদের প্রতিটা নিঃশ্বাস প্রশ্বাস আমাদেরকে আমাদের মৃত্যুর কাছাকাছি নিয়ে যাচ্ছে, আমাদের কবরের কাছাকাছি নিয়ে যাচ্ছে। আমরা আর কতটুকু নিঃশ্বাস ফেলতে পারবো, কতটুকু নিঃশ্বাস নিতে পারবো, এটা আমরা জানি না। হয়তো বা আর সামান্য সময়ের পরিবর্তনে আমাদের মৃত্যু হয়ে যেতে পারে। বলেন ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? হয়ে যেতে পারে। আর কয়টা নিঃশ্বাস বাকি আছে আমাদেরকে আমাদের কবরের কাছে যেতে, সেটা আল্লাহই ভালো জানে। এই নির্ধারিত হায়াতের মধ্যে, এই নির্ধারিত সময়ের মধ্যে আপনি কতটুকু আপনার রবের জন্য কাটিয়েছেন, কতটুকু পরকালের জন্য কাটিয়েছেন, কতটুকু আল্লাহর সন্তুষ্টির জন্য কাটিয়েছেন। আপনি তো আপনার বিলাসিতার মধ্যেই ব্যস্ত আছেন, আপনি তো আপনার দুনিয়াবি কাজের মধ্যেই ব্যস্ত আছেন, যেটা আল্লাহ বলেছেন, আল্লাহকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে অন্ধকারে ঢেকে রেখেছে, মেঘাচ্ছন্ন করে রেখেছে। কাদেরকে? যারা শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত, যারা শুধু দুনিয়ার ভোগ বিলাসিতা নিয়ে ব্যস্ত, যারা পরকাল ভুলে গিয়েছে, যারা পরকাল বিসর্জন দিয়ে ফেলেছে, তারা শুধুই দুনিয়া কামাইতে চায়, শুধুই দুনিয়ায় ভালো থাকতে চায়, পরকালের ব্যাপারে তাদের কোনো চিন্তা। বলি নাউজুবিল্লাহ। আরো জোরে বলি নাউজুবিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাসরের মাঠে প্রত্যেককেই 5টি প্রশ্নের সম্মুখীন হতে হবে। কোন 5টি? সে তার জীবনকাল কোন কাজে অতিবাহিত করেছে, যৌবনের শক্তি সামর্থ্য কোথায় ব্যয় করেছে, কোন পথে সম্পদ অর্জন করেছে, অর্জিত সম্পদ কোন রাস্তায় ব্যয় করেছে, এবং সে যে পরিমাণ ইলম অর্জন করেছে সেই অনুযায়ী কতটুকু আমল করেছে। বলি সুবহানাল্লাহ। কয়টি প্রশ্ন? আমরা আমাদের জীবন কোন কাজে অতিবাহিত করেছি, আমাদের রব যদি আমাকে প্রশ্ন করে, আমাদেরকে জিজ্ঞেস করে, আমরা কি জবাবদিহি করতে পারবো? পারবো না। আমরা ঘুমিয়ে কাটিয়েছি, অলসতার মধ্যে, অবহেলার মধ্যে, অন্যায় অত্যাচার জুলুম নির্যাতনের মধ্যে ডুবেছিলাম। আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে অতিবাহিত করতে পারি নাই, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করতে পারি নাই। হাসরের মাঠে যখন আপনাকে জিজ্ঞেস করবে আপনি আপনার জীবনকে কোন কাজে অতিবাহিত করেছেন, সেদিন আপনি কি বলবেন? আপনার যৌবনের শক্তি সামর্থ্য আপনাকে এত সুন্দরভাবে জীবনযাপন করার সুযোগ যিনি করে দিয়েছেন, এত সুন্দরভাবে স্বাধীনভাবে বাঁচার সুযোগ করে দিয়েছেন, এত সুন্দরভাবে চলাফেরার করার সুযোগ করে যিনি দিয়েছেন, সেই রব যদি আপনাকে জিজ্ঞেস করে আপনার যৌবনকাল কোন কাজে অতিবাহিত করেছেন, যৌবনের শক্তি সামর্থ্য কোন কাজে ব্যয় করেছেন, কি বলবেন? কোন রাস্তায় সম্পদ অর্জন করেছেন, সেই ব্যাপারে আপনি কি উত্তর দিবেন? অর্জিত সম্পদ কোন রাস্তায় ব্যয় করেছেন, এই প্রশ্ন যখন আপনাকে করা হবে তখন আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন? আপনাকে যদি জিজ্ঞেস করা হয় সালাত কায়েম করা ফরজ, এটা কে জানে না বলেন? সবাই জানে না? সালাত কায়েম করা ফরজ আমরা সবাই জানি। সামর্থ্য থাকলে হজ করা ফরজ সবাই জানি। সামর্থ্য থাকলে যাকাত আদায় করা ফরজ সবাই জানি। জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ তাআলার একত্ববাদের প্রতি স্বীকৃতি দেওয়া উচিত আমরা সবাই জানি। জীবনের প্রতিটি ক্ষেত্রে যত কষ্টই হোক হালালের উপর প্রতিষ্ঠিত থাকা উচিত আমরা সবাই জানি। জীবনেও কখনো অন্যের উপরে জুলুম নির্যাতন করা উচিত না আমরা সবাই জানি। তার মানে এগুলো আমরা সবাই জানি। তার মানে আমরা এই বিষয়কে ইলম অর্জন করেছি, জ্ঞান অর্জন করেছি, বলি সুবহানাল্লাহ। এখন আল্লাহ যদি জিজ্ঞেস করে যে আপনি যে পরিমাণে ইলম অর্জন করেছেন, আপনাকে যদি আল্লাহ জিজ্ঞেস করে আপনি যে পরিমাণে ইলম অর্জন করেছেন সে অনুযায়ী কতটুকু আমল করেছেন, এই প্রশ্নের উত্তর কি দিবেন?
এই প্রশ্নের জবাব কি দিবেন? আপনি বলতে পারেন আমি অত ভালো কিছু জানি না, অত বেশি জানি না, এটা হুজুররা জানে, আমি অত বড় আলেম হতে পারি নাই, এই জন্য আমি খুব বেশি জানি না। আপনার কাছে আমার প্রশ্ন, খুব বেশি জানেন না, যেটুকু জানেন ওই অনুযায়ী কি পরিমাণ আমল করেছেন? আমরা তো খালি মারামারি কাটাকাটি নিয়ে ব্যস্ত। আমরা যখন দুনিয়া থেকে চলে যাব, পরকালে যখন ফাড়ি জমাবো, তখন কি আর ফিরে আসার কোনো সুযোগ আছে? আর তো ফিরে আসার কোনো সুযোগ নাই, আর তো পরিবর্তনের কোনো সুযোগ নাই, আর তো নিজেকে সংস্কার করার কোনো সুযোগ নাই, নিজেকে সংশোধন করার কোনো সুযোগ নাই। আপনাকে আর ফিরে আসতে দেয়া হবে না, আপনাকে সেখানেই অনন্তকাল থাকতে হবে। সেই দিন আপনি কি করবেন? কিভাবে জবাবদিহি করবেন? আপনি যখন হাসরের মাঠে পরকালে যখন ফাড়ি জমাবেন, আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজ আমি তাদের মুখ বন্ধ করে দিয়েছি, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমার সাথে কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পা আমার কাছে সাক্ষ্য দিবে, বিমা কানু ইয়াকসিবুন, যে দুনিয়াতে তারা কি কামাই করে এসেছে, আপনি কোন পথে সম্পদ অর্জন করেছেন, কোন পথে আবার ওই সম্পদ ব্যয় করেছেন, আপনি ইলম অর্জন করেছেন কিনা, করলে কতটুকু আমল করেছেন, দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে যে শক্তি সামর্থ্য দিয়েছেন, আপনাকে যে সামর্থ্য দিয়েছেন, এই সামর্থ্য আপনি কোন কাজে ব্যয় করেছেন? আল্লাহ তাআলা যে আপনাকে সময় দিয়েছেন, আপনাকে যে এত সুন্দর একটা সময় আপনার জন্য বরাদ্দ করেছেন, আপনার জীবনের নির্ধারিত সময়, নির্ধারিত হায়াত আপনি কোন কাজে ব্যয় করেছেন? এটা যদি আল্লাহ তাআলা আপনার কাছে জিজ্ঞেস করে, আপনি যদি সেদিন লুকানোর চেষ্টাও করেন, আপনার হাত, আপনার পা, আপনার বডি সেদিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। সেদিন আল্লাহ তাআলার ওই আদালতের কাঠগড়ায় আপনাকে দাঁড়ানোই লাগবে, সেখান থেকে রেহাই পাওয়ার কোনো পরিমাণ সুযোগ নাই। আপনারা কি আজকের আলোচনা ক্লিয়ার? কথা বলেন, আজকের আলোচনা ক্লিয়ার? তাহলে মানুষের হায়াতটা কি? মূলত সময়ের সমষ্টি। বলেন, মানুষের হায়াতটা কি? সময়ের সমষ্টি। এই সময় আপনি ঘুমিয়ে কাটান, বসে কাটান, শুয়ে কাটান, কাজ করে কাটান, অবহেলায় কাটান, যেভাবেই কাটান, আপনার সময় থেমে থাকবে না। আপনার সময় অতিবাহিত হবেই, আপনার হায়াত শেষ হবেই, আপনাকে মৃত্যুবরণ করা লাগবেই। বলি সুবহানাল্লাহ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর সম্মুখীন হতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, হাসরের মাঠে তোমাদেরকে তোমাদের কৃতকর্মের ফল পরিপূর্ণভাবে দিয়ে দেয়া হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর যাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করা হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, সেই তো সফল। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন ধোঁকার সামগ্রী ছাড়া আর কিছুই না। বলি সুবহানাল্লাহ। প্রতিদিন বলি, বারবার বলি, সব সময় বলি, আবারও বলছি, প্রিয় ভাই, এই আয়াতগুলো বেশি বেশি একটু রিমাইন্ড করেন, এই আয়াতগুলো বেশি বেশি পড়ার চেষ্টা করেন, এগুলো নিয়ে একটু চিন্তা গবেষণা করেন যে আল্লাহ যে আমাকে বলেছেন, আমাকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, আল্লাহ যে আমাকে বলছেন আমাকে মৃত্যুবরণ করা লাগবে, আল্লাহ যে আমাকে বলছেন হাসরের মাঠে আমাকে আবার উঠানো হবে, আল্লাহ যে আমাকে বলছেন আমাকে জবাবদিহি করা লাগবে, আল্লাহ তাআলা যে আমাকে বলছেন যদি আমি ইবাদত করতে না পারি জাহান্নামের মধ্যে আমাকে শাস্তি ভোগ করা লাগবে।